বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত অত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী আজহাম, যুবক ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজির, নবীজি দুরূদ পড়তে কষ্ট হয় নাকি? দুরূদ পড়ার সময় কথা আসে না, কি বলেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা এত বেশি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ বৃক্ষলতা দেখলে নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, মক্কা নগরে আমরা হাঁটতেছিলাম। ওই সময় দেখতেছি যত গাছপালা ছিল সমস্ত গাছপালা সালাম ইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া সালাম। হাদিস আছে, হাদিস শরীফে আছে, উহুদ পাহাড়কে ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সে উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ের মধ্যে পা মোবারক রাখলেন, ওই উহুদ পাহাড় আনন্দে নাচা শুরু করলো। উহুদ পাহাড় কি শুরু করলো? আনন্দে আনন্দে নাচা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাহাড় তুমি জানো রে, তোমার উপরে কে পাও রেখেছে? তোমার উপরে পাও রেখেছে স্বয়ং নবী, তোমার উপরে পাও রেখেছে খোলাফায়ে রাশিদিনের একজন হযরত আবু বকর, তোমার উপরে পাও রাখছে হযরত ওমর, তোমার উপরে পাও রেখেছে হযরত ওসমান। উহুদ পাহাড় তুমি কেন নাচা শুরু করছো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়কে বললেন, পাহাড়কে বলার সাথে সাথে ওই পাহাড়ের আনন্দে তার নাচা থেমে যায়। নাচা কি যায়? আনন্দে তার নাচা বন্ধ হয়ে যায়। সে উহুদ পাহাড়কে ভালোবাসে, উহুদ পাহাড়কে নবীকে ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, একবারে কি ছিলেন? একবারে ছোট ছিলেন। যখন আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর করতেন। এই যে আবু তালিব নবীকে অনেক আদর করতেন, যে আবু তালিব সিরিয়া ব্যবসা করতেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে গেলেন। আবু তালিব কি করলেন? একদিন সিরিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। তো পথের মধ্যে সে বিশ্রাম নিত, মানে একটু রেস্ট নিত, যাত্রা বিরতি করত। আমরা মাঝখানে যাত্রা বিরতি করি না, ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, ছিল না ঠিক, ওই সময় গাড়ি ঘোড়া ছিল না। তাই আবু বকর সাথে নিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছোট ছিলেন। যখন আবু তালিব রাস্তার মাঝখানে যানবাহন থেকে নামলেন, সকলে মাঝখানে বসে নিলেন, সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শিশু ছিলেন। ওই হাদিস বর্ণনাকারী বলেন, আমরা ওই জায়গার মধ্যে বহুবার যাত্রা বিরতি করেছি, কোন সময় পাদ্রী ঘরতে বাইরে হয়ে আসে নাই। আর ওই দিন যখন আমরা মুহাম্মদকে সাথে নিয়ে যাই, সাথে সাথে ওই পাদ্রী ঘর থেকে বাইরে হয়ে আসে। পাদ্রী ছিলেন তো, পাদ্রী হচ্ছে কি খ্রিস্টানদের যারা বুজুর্গ, আমরা হুজুর বলি না, তারা বলে পাদ্রী। তারা কি বলে? কথা বলে না। তারা কি বলে? আমরা বলি হুজুর, তারা বলে পাদ্রী। বলে যেমন ব্যক্তিরা, তাদের মধ্যে একজন মহান ব্যক্তি। ও হাদিস বর্ণনাকারী বলেন, পাদ্রী হতে বেরিয়ে আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ধরলেন, ধরে বললেন, উনি
সাইয়্যিদুল মুরসালিন, উনি খাতামান নবীন, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন হিসেবে দুনিয়া প্রেরণ করেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন এই ছেলে নবী হবে, এই ছেলে রাহমাতুল আলামিন হবে, এই ছেলে সাইয়্যিদুল মুরসালিন হবে? আপনি কিভাবে জানলেন, কিভাবে বুঝতে পারলেন? ওই বাদী জবাব দেয়, তোমরা নাচতে আসো, আমি দেখতেছি যত গাছপালা ছিল সমস্ত গাছপালাগুলো আল্লাহ তাসবিহ পাঠ করা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাদী জবাব দেয়, ওই বাদীর নাম হচ্ছে রাহিব। ওই রাহিব বলে, তোমরা যখন আসতে আসো সাথে যখন মুহাম্মদ ছিল, আমি আরো দেখতেছিলাম যত গাছপালা ছিল, যত পাথর ছিল সকলে সেজদায় পড়ে গেছে। ওই বাদী বলে, তুমি দেখো এই ছেলের মধ্যে নবুয়তি মোহর আছে। কি আছে? নবুয়তি মোহর আছে। নবুয়তের ওই বাদী বলতেছে, তার মধ্যে নবুয়তি মোহর দেখতে পাচ্ছি। হাদিস বর্ণনাকারী বলেন, ওই বাদী আমরা অনেকবার এখানে যাত্রা বিরতি করি, কোনদিন বাইর হয়ে আসে না। আজকে বাদী বাইর হয়ে আসছে, আবার বাদী গিয়ে রান্না কইরা আমাদের জন্য খানা নিয়ে আসছে। কি আছে? আবার খানা নিয়ে আসছে। ওই বাদী খানা নিয়ে আসছে। ওই বাদী খানা নেওয়ার পরে বলেন, মুহাম্মদ কোথায়? সকলে বলছে, মুহাম্মদ উঠে চারণ করতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাথে কি নিয়ে আসলেন? কথাকে নিয়ে আসো। যখন ওই বাদীর সামনে নবীজি গেলেন, আর সমস্ত লোক ছিল গাছের নিচে, আর সমস্ত গাছগুলো নবীকে ছায়া দেওয়া শুরু করছে। আর সকলে দেখে, আর বাদী বলতেছে, দেখো আর তার গাছপালা ছায়া দিতে আছে, এমনকি আকাশের মেঘমালা নবীকে গিয়ে ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে আছে আকাশের মেঘমালা নবীকে ছায়া দিত। কি দিত? ছায়া দিত। গাছপালা নবীকে ছায়া দিত। মশা মাছি নবীজির শরীরে বসতো না। নবীজির প্রস্তাব করে উম্মে আইমান জান্নাতবাসী হয়েছে। উম্মে আইমান কি হয়েছে? জান্নাতবাসী। উম্মে আইমান নবীজির প্রস্তাব মোবারক শরবত মনে করে খেয়েছিল। নবী বলে, উম্মে আইমান রে, আমার প্রস্তাব হয়েছে রে উম্মে আইমান, তুমি জানিয়ে রাখো রে উম্মে আইমান, তোমার পেটে আর অসুখ বিসুখ হবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তোমার থেকে যত সন্তান বাইরে হবে 7 ঋতু মেশকের আম্বরে গন্ধ বাইরে হবে। যে উম্মে আইমান, যে প্রথম জীবনে বিবাহ হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য সে প্রথম জীবনে কি বিবাহ হননি। যে উম্মে আইমান নবীকে অনেক আদর করত, অনেক সেবা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর 17 দিন উম্মে আইমান সেবা করলেন। কতদিন? 17 দিন সেবা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবার দুধমা হালিমার কাছে পাঠিয়ে দিলেন, হালিমার কাছে যখন 4 বছর ছিলেন, 4 বছর পর যখন আবার আমেনার কাছে আসলেন, তখন উম্মে আইমান আবার সেবা শুরু করলেন। উম্মে আইমান কি আবার সেবা শুরু করলেন, আবার যত্ন শুরু করলেন। কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর পূর্ণ হলো, একদিন নবীজির মা আমেনা উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে মদিনা গেলেন। কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা গেলেন। নবীজির মা নবীজির সাথে ছিলেন উম্মে আইমান। মদিনা গিয়ে 1 মাস ছিলেন। কয় মাস ছিলেন? 1 মাস। 1 মাস ছিলেন। 1 মাস থাকার পরে আবার যখন মক্কা শুরু করলেন, আবু আনামস্তানে নবীজির মা জ্বরে অসুস্থ হয়ে যান। কি হয়ে যান? জ্বরে অসুস্থ হয়ে যান। ওই আবু আনামস্তান অসুস্থ হওয়ার পরে আমরা বললাম, আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার এই
সন্তান তোমার হাতে তুলে দিলাম, আজকের পর থেকে তুমি তার মা হয়ে গেলা। নবী বলেন, নবীর মা আমিনা বলেন, উম্মে আইমান রে, এই সন্তান যদি জন্মগ্রহণ করে রে, এই সন্তান জন্মগ্রহণ করার আগে আমি অনেক লোকের স্বপ্নে দেখতে পেয়েছি। কেদের স্বপ্নে বলতে আছে, ও আল্লাহর দাসী, তুমি এমন এক সন্তানকে পেটে ধারণ করেছো, যে সন্তান কি হবে, এই উম্মতের সর্দার হবে, যে সন্তান এই যুগের নবী হবে। উম্মে আইমান রে, এই সন্তান যেদিন জন্মগ্রহণ করে রে উম্মে আইমান, আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা মারহাবা মারহাবা বলেছিল। কি বলেছিল? মারহাবা মারহাবা বলেছিল। হ্যালো, উম্মে আইমান রে, এই সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তান বেশি পোশাক পরিহিত অবস্থায়, নাভি কতনকৃত খতনা করা অবস্থায় এই ছেলে জন্মগ্রহণ করেছে। এই ছেলে জন্মগ্রহণ করেছে। যেদিন জন্মগ্রহণ করে ওই দিন আমার ঘরে বেশ থেকে অসংখ্য হুর এসেছিল, অসংখ্য মহিলা এসেছিল, বিবি মরিয়ম এসেছিল, বিবি আসিয়া এসেছিল। আমার ঘরের মধ্যে জান্নাতি মহিলা তারা ভরপুর হয়ে গিয়েছিল। আমি এতগুলো দেখার পরে আমি বলতে আছি, আমার এই সন্তান এই যুগের নবী। সুবহানাল্লাহ, জোরে বল না। উম্মে আইমান এই সন্তান জন্মগ্রহণ করার পরে উম্মে আইমান সাথে সাথে সিজদায় পড়ে গেছে। কি পড়ে গেছে? এই সন্তান জন্মগ্রহণ করবে সিজদায় পড়ে গেছে। উম্মে আইমান রে, এই সন্তান সিজদার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই সন্তান জন্মগ্রহণ করার পর বিশুদ্ধ কালিমা পাঠ করেছে আর সাক্ষী দিয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। জন্মগ্রহণ করার প্রচুর বলছে কথাটা, জন্মগ্রহণ করার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো বলে শেষ করা যাবে না। আমার সময় কম, আমি আরো ব্যাখ্যা বিষয় বললাম না, হাদিস কোরআন তাফসীর করলাম না, আমার সময় নাই, শেষ করেছি এই বলে শেষ করলাম। আখিরি দান আহমদ আলামিন। আসসালামু আলাইকুম।